নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজ তোমাদের শেয়ার করব জর্দা সিমাই বা সিমাইয়ের জর্দা। ঈদ স্পেশাল এই রেসিপিটি তোমাদের কাছে নিয়ে এসেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। পুরো পারফেক্টভাবে রেসিপিটি করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। প্রথমে আমি সিমাইগুলোকে এক জায়গায় করে নিচ্ছি, আর প্যাকেটের মধ্যে থেকে সিমাইগুলো একটু ছোটো করে ভেঙে আলাদা একটা পাত্রে নিয়ে নিলাম। এখানে এক প্যাকেট 150 গ্রাম মতো সিমাই রয়েছে, তাছাড়া আগেরই একটু সিমাই পড়েছিল, সেই পুরোটা সিমাই একটা পাত্রে নিয়ে নিলাম। অন্যদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো ঘি, আর দিয়ে দেবো রিফাইন অয়েল বা সাদা তেল কিছুটা। তেল আর ঘিটা বেশ ভালো গরম হয়ে গেলে চারিদিকে একটু ছড়িয়ে নিলাম। প্রথমেই দিয়ে দেব 2-3টে তেজপাতা, একই সঙ্গে দিয়ে দেব 3-4 টুকরো দারচিনি আর 3টে এলাচ। সব কিছুকে বেশ ভালো করে ভেজে নেব। যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই টাইমে এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অন্য আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। এখানে আমি কাজু আর কিশমিশ দিয়েছি, যে যার ইচ্ছা অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো। এখানে কাজু বাদামগুলো মাঝে এক টুকরো করে ভেঙে দিয়েছি, বা তোমরা এর থেকে ছোট করেও ভেঙে দিতে পারো বা গোটাও রাখতে পারো। দেখো, কাজু আর কিশমিশটা একদম লো ফ্লেমে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। যখন এরকম লালচে রং ধরে যাবে, এবার এক এক করে সব সিমাইটা অ্যাড করে দেব। আস্তে আস্তে সব সিমাইগুলো দিয়ে দিচ্ছি। সিমাইগুলোকে একটু ছোট করে ভেঙে দেবে, যাতে বেশি বড় না থাকে। সিমাইগুলো বড় থাকলে ভাজতে অসুবিধা হবে, তাই একটু ছোট করে ভেঙে দিয়ে দেবে। আস্তে আস্তে সব সিমাইগুলো দিয়ে দিয়েছি এবং লো ফ্লেমে একটু টাইম ধরে সিমাইটাকে বেশ ভালো করে ভেজে নেবে। ভাজাটা যত ভালো হবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। অনবরত নেড়েচেড়ে একটু টাইম ধরে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তোমাদের আমি কিছু সময় পর দেখাবো। 3-4 মিনিট পর কিন্তু সিমাইটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছো সিমাইটা খুব সুন্দর ভাজা হয়েছে এবং কাজু কিশমিশটাও কিন্তু পুড়ে যায়নি। ফ্লেমটাকে অনবরত লোতে রেখেই ভাজতে হবে, তা না হলে কাজু আর কিশমিশটাও পুড়ে যাবে। খুব সুন্দরভাবে সিমাইটা আমাদের ভাজা হয়েছে। এবার এখানে অ্যাড করব কিছুটা দুধ। তোমরা এখানে অবশ্যই জলও ইউজ করতে পারো, তো এখানে আমি পুরোটা দুধ দিয়েই করছি। প্রথমেই আমি প্রায় 1 বাটি মতো দুধ নিয়ে নিলাম, নিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। কতটা দুধ লাগবে সেটা অবশ্যই খেয়াল করবে, যেহেতু সিমাইটা একদম ঝুরঝুরে হবে। এখানে কিন্তু খুবই সামান্য দুধ গেছে, তাই আরও কিছুটা যাবে। দিয়ে দিচ্ছে আরও 1 বাটি দুধ, মানে প্রায় 2 বাটি মতো গেল। এটুকুই দেখছি বেশ খানিকটাই কম আছে, এতেও হবে না, তাই একটু নেড়েচেড়ে আমি দিয়ে দেব আরও কিছুটা দুধ, মানে এখানে আরও 1 বাটি দুধ দিতে হবে। এখানে 3 থেকে 4 বাটি মতো প্রায় দুধ দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে 1 বাটি চিনি। চিনিটা 1 বাটি মতোই লাগবে, তবে তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবে। এই টাইমে চিনিটা দেওয়ার পর আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি, যাতে চিনিটা বেশ ভালোভাবে গলে যায়। তবে সিমাইটা ভাজার সময় তোমরা চিনিটা অ্যাড করতে পারো, তাহলে কিন্তু আগেই চিনিটা গলে যাবে। এই টাইমে দিলেও চিনিটা খুব ভালোভাবেই গলে যায়, কোনো অসুবিধা হয় না। তবে তোমরা আগে চাইলে দিয়েই দিতে পারো। দুধটা দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব, যাতে সিমাইটা আর চিনিটা খুব ভালোভাবে গলে যায়। তো 2 থেকে 3 মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু চিনি এবং জলটা বেশ একটু শুকিয়ে আসছে, আর সিমাইটাও বেশ নরম হয়ে গেছে। একটু উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে দেব, যাতে উপরে থাকা সিমাইটা নিচের দিকে যায় বা নিচের সিমাইটা উপরের দিকে আসে। সেইভাবে সব সিমাইটা মিশিয়ে নিলাম।
এবার আমি এখানে অ্যাড করব কিছুটা নারকেল কোড়া। এখানে আমি 1 বাটি নারকেল কোড়া দিচ্ছি। যেহেতু এখানে পরিমাণটা বেশ খানিকটা রয়েছে সিমাইয়ের, তাই 1 বাটি নারকেল হলেই যথেষ্ট। নারকেলটা সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে দিয়ে এবার আবারও একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য, যাতে সিমাইটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর আমি ঢাকনি তুলে নিচ্ছি। এই অবস্থায় দেখো সিমাইটাও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে আর নারকেলটার সঙ্গেও বেশ ভালোভাবে মিশে গেছে। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সিমাইটা পারফেক্টভাবে প্রায় তৈরির দিকে। একটু টাইম ধরে নারকেলের সঙ্গে সিমাইটাকে মিশিয়ে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ সিমাইটা কিন্তু একটু দলা দলা ভাব রয়েছে। এটা কিন্তু একদমই থাকবে না যখন ঠান্ডা হয়ে যাবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেলের সঙ্গে। এইভাবে অনবরত নেড়েচেড়ে নারকেলের সঙ্গে সিমাইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে দলা দলা ভাবটা রয়েছে এটাও একটু হাতার সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি। বা তোমরা যদি চাও 2টো কাঁটা চামচের সাহায্যে সিমাইগুলোকে একদম ঝরঝর করে নিতে পারো। ঠান্ডা হলে কিন্তু একদমই ঝুরঝুরে হয়ে যাবে। সিমাইটা কিন্তু আমাদের পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর অনবরত নেড়েচেড়ে এইভাবে আমি সিমাইটাকে ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে চামচ দিয়ে অবশ্যই করতে পারো। বন্ধুরা, আমাদের রেসিপি পুরোপুরি রেডি আর একদম চলে আসছে ঠান্ডা হওয়ার পরে। কতটা ঝুরঝুরে হয়েছে আশা করছি তোমরা দেখেও বুঝতে পারছো। তো বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এরকম ঝুরঝুরে সিমাই 1 বাটি না 4-5 বাটি তোমরা নিমেষে শেষ করতে পারবে, কিন্তু তোমাদের ইচ্ছাই যাবে না এইরকম একটা খাবার। তো বন্ধুরা, আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুদেরকেও শেয়ার করে দিও। সবাইকে অনেক ধন্যবাদ।